ভারতকে মেনে নিতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার পলিটিক্স দেশে ফিরবে না, ইটস গন। কিন্তু বাংলাদেশ আছে, বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এই দেশে থাকবে। তাহলে আপনি এই রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবেন না? এই রাষ্ট্র তো আপনার ভূ রাজনৈতিক সফরেন্টির কোশ্চেন। আপনার দেশের 1/3 আমার পেটের ভিতরে, বাংলাদেশের পেটের ভিতরে তার 7 সিস্টার্স। আপনার 7 সিস্টার্স এবং পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত টোটাল ইকোনমির বেসলাইন হচ্ছে বাংলাদেশ। আপনি দেখছেন পশ্চিম বাংলায় মিষ্টি বিতরণ হয়েছে যেদিন ভিসা ওপেন করেছে। তাহলে সেই রকম একটা জায়গাতে দিল্লিকে মাস্ট কাম উইথ ফেয়ার হ্যান্ড। সে যদি ফেয়ারলি না আসে, সে যদি ক্লিন হ্যান্ডে না আসে, তাহলে যেটা হচ্ছে যে আগের মতো করে আপনি দালালি করায়া বাংলাদেশের গণমাধ্যম আর বুদ্ধিজীবীদেরকে দিয়ে এই সম্পর্ক আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু বাংলাদেশের অলমোস্ট এন্টায়ার পপুলেশন চায় ভারতের সাথে একটা সম্মানজনক রিলেশনশিপ। এই ব্যাপারে দেখবেন যে কোনো দ্বিমত নাই। আমরা বারবার বলেছি যে ভারত কি চায়? ভারত চায় যে আমি তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার ভূখণ্ডের অখণ্ডতার ব্যাপারে আমি এনশিওর করব। সবাই একমত। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো দায়িত্বশীল নেতা এই ব্যাপারে তার ভিতরে কোনো হেনুমন্যতা নাই, দ্বিমত নাই। দ্বিতীয়ত উল্টা দিকে কি, আমার সাথে ভারতের 4টা মোটা দাগে দ্বিপাক্ষিক ইস্যু আছে, আপনি এটা ডিল করবেন কিনা? সব সব কার্ড হচ্ছে ভারতের হাতে। গত 55 বছর ভারত বারবার প্রমাণ করেছে এর কোনোটার সমাধান হচ্ছে না। তার কারণে আমরা কিন্তু ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে উজাড় করে দেয়া ছাড়া কোনোভাবে কৃপণতা করি নেই। কিন্তু ভারত তো উদারতা দেখাচ্ছে না। তাহলে এক পক্ষ উদারতা দেখায়, উজাড় করে দিয়ে কিভাবে একটা সম্পর্ক ধরে রাখা সম্ভব? এটা তো প্র্যাগম্যাটিক জায়গা না।